স্পর্শকাতর হবার কারণেই তারেক রহমান যুক্তরাজ্যে কোন মর্যাদায় অবস্থান করছেন তা প্রকাশ করছে না দেশটি। ফলে এনে কাটছে না ধোঁয়াশা। চ্যানেল 24-এর সাথে আলাপকালে যুক্তরাজ্যের অভিবাসন এবং মানবাধিকার বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন দাবি করেছেন, কেন দেশে ফিরছে না তারেক রহমান তা তিনি ছাড়া আর কেউই বলতে পারবেন না। যুক্তরাজ্য থেকে মোর্শেদ হাসিবের রিপোর্ট। আমি দীর্ঘ 17 বছর এখানে আছি এই দেশে। ভোটের আগে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির ময়দানে এমন তথ্য চাওয়ার হলেও সেপালে হাওয়া লাগে মা খালেদা জিয়ার অসুস্থতায়। রাজনীতির মাঠ পেরিয়ে সে আলোচনা গড়ায় চায়ের দোকান থেকে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে। তার দল বিএনপি নিরাপত্তার ইস্যুটিকে গুরুত্ব দিলেও সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে খোদ তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্তকে একক নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করেন, যা আরেক দফা আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে দীর্ঘ 17 বছর কোন স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন তিনি। দীর্ঘ 3 দশকের অভিজ্ঞতা থেকে এই অভিবাসন আইনজীবী বলছেন, স্পর্শকাতর হওয়ায় অনেক সময় রাজনৈতিক আশ্রয় দেওয়া হলেও এ নিয়ে মুখ খুলে না যুক্তরাজ্য সরকার। যদি হাই প্রোফাইল অ্যাসাইলাম সিকার কেউ হয়, খুব যার বিষয়ে হয়তো কোনো পাবলিক জানতে পারলে তার জন্য হার্মফুল হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য যে ইন্টারভিউটা করা হয় এটাকে কনফিডেন্সিয়াল হয়তো করা যেতে পারে, বাট আদারওয়াইজ সবাইকে ইকুয়ালি ট্রিট করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজ দেশে ফিরতে তারেক রহমান যুক্তরাজ্য সরকারের কাছে চাইতে পারেন নিরাপত্তা, যা দেয়া না দেওয়ার সিদ্ধান্ত একান্তই দেশটির। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আবেদন জানালে যদি এরকম নিরাপত্তার বিষয় থাকে তাহলে অবশ্যই ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করবে। তবে কথা হচ্ছে উনি কোনটাতে আছেন এইটা আগে ঠিক করতে হবে। মানবাধিকার ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্যে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন সেটি স্পর্শকাতর বিষয় হওয়ায় প্রকাশিত কোনো তথ্য নয়। একই সাথে বাঙালি কমিউনিটির আগ্রহ আছেন কবে ফিরবেন তিনি দেশে, ধরবেন রাজনীতির হাল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, লন্ডন, যুক্তরাজ্য। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।